আমরা যদি 5ই আগস্টের পরিবর্তনকেও যদি রিলেট করি আমাদের এই ডিসকাশনের সঙ্গে, একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রনায়ক যদি নৈতিকতার সংকটের মধ্য দিয়েই দায় দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি চর্চা করতে থাকেন, তাহলে তার পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এরকম উদাহরণ আমাদের দেশেও যেমন আছে, আমরা ইতিহাস ঘাটলে অন্যান্য জায়গাতে পাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই সংকটটা আমাদের মনোজগতে, আমাদের প্রত্যেকের মনোজগতে, আমি সহ প্রত্যেকের মনোজগতেই কিন্তু খুব কি বলে বায়োলজিক্যাল কারণেই কিন্তু এটা, মনোবিজ্ঞানের কারণেই কিন্তু এটা অবস্থান করে। জন্মগতভাবেই কিন্তু আমাদের মধ্যে পাশবিক প্রবৃত্তি থাকে এবং এই পাশবিক প্রবৃত্তি কখনোই কিন্তু নির্মূল করা সম্ভব হয় না, বিকজ এটা প্রকৃতি প্রদত্ত একটা বিষয়। এরকম প্রকৃতি প্রদত্ত পাশবিক প্রবৃত্তিকে সবসময় যথাযথভাবে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সমাজ, রাষ্ট্র এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে কেবলমাত্র সুকুমার প্রবৃত্তি দ্বারা পরিচালিত হওয়া, এর জন্য কিন্তু একটা মনোজাগতিক চর্চা দরকার হয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, কারিকুলামে, আমাদের অন্যান্য সমস্ত ক্ষেত্রে এটা যে একটা বিজ্ঞান, এ বিষয়ে কিন্তু আমরা সচেতন না, সজাগ না, যার ফলে হয়তো ভুক্তভোগী হওয়ার পরে আক্ষেপের কথা হয়, অথবা মনে করেন আমরা যখন কথা বলতে বসি তখন একজন আরেকজনকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি, ইত্যাদি নানান রকম পরিস্থিতির মধ্যে পড়া যায়। কিন্তু কাজ যেটা দরকার সেটা হচ্ছে যে একটা উন্নত সমাজের জন্য এই ধরনের যে মৌলিক ইথিক্স এবং মৌলিক ইথিক্যাল কোড থাকা দরকার, এবং যে বয়স থেকেই শুরু করা দরকার, তার দরকার। সেটাকে আমরা কিভাবে করতে পারি, এই চ্যালেঞ্জটা একটা সোশ্যাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা একটা রাষ্ট্রীয় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ থেকে আমরা বুঝি কিনা আগে এইটা একটু বোঝা দরকার। দ্বিতীয় হচ্ছে যে এ ব্যাপারে একটা অ্যাওয়ারনেস দরকার, সচেতনতা দরকার। আমি সংশ্লিষ্ট মন্ত্রী হওয়ার কারণে আমার একটু সুযোগ আছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যতবারই কথা বলেছেন, প্রতিবারই বলেছেন যে তরুণদের মূল্যবোধ তৈরি করতে সহযোগিতা করতে পারে এমন ধরনের কন্টেন্টগুলিকে যেন আমরা আমাদের সম্প্রচার মাধ্যমে সামনে আনার চেষ্টা করি। কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মৌলিক পরামর্শ, এবং উনি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করেন বলেই কিন্তু উনি এ ধরনের পরামর্শ তথ্যমন্ত্রীকে দিয়েছেন। কাজ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এখনকার গণমাধ্যম জগতের সবচেয়ে বড় সিংহ প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়া সরকারের যে অবকাঠামো, এই অবকাঠামোর মধ্যে এটা কাজ করার কিন্তু কোনো বিধান নাই। এবং বলতে পারেন যে আমাদের রাষ্ট্র এটা একটা অ্যানালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে, অথবা একটা বাটন ফোনের মতো এটা কাজ করে। কিন্তু সমাজ, পৃথিবী, তার চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু ডিজিটাল। এমনকি আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, আমাদের ব্যক্তিগত সংযোগ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, পেশাগত কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি প্রায় কিন্তু খুব দ্রুত এটা কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। এবং এই না থাকার কারণে দেখা গিয়েছে যে ইচ্ছা থাকলেও এই কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। তবে আমি উদ্যোক্তাদেরকে, বিশেষ করে আব্দুল লতিফ মাসুম ভাই আমার বহু পুরনো ঘনিষ্ঠ মানুষ, এবং তিনি বাংলাদেশের একজন নীতিনিষ্ঠ শিক্ষক হিসেবেই পরিচিত। আমার অত্যন্ত ঘনিষ্ঠ ভাইস চ্যান্সেলর সাহেব এখানে আছেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির সবুজ সাহেব এখানে আছেন, সাবেক ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে এখানে আছেন, আর আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব তো ভিপি থেকে এখন মন্ত্রী। তো ফলে ভিপি নূর বলবেন না মন্ত্রী নূর বলবেন, আপনাদের ব্যাপার। তবে আমাদের এটা খুব ভালো লক্ষণ, সৌভাগ্য। আমি এইটুকু বলবো যে এই ধরনের আলাপ আলোচনা করার মতোই তো পরিবেশ ছিল না। এই সমস্যাগুলি নিয়ে যে আমরা কথা বলবো সেটাই তো ছিল না। প্রত্যেকটা জায়গাতেই এমন একটা দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল যে কোনো ভালো আলোচনা, ভালো সমস্যা নিয়ে যে আক্ষেপ বিনিময় করব, সেই পরিবেশও তো ছিল না। আমি আমার সর্বশেষ বাক্যে আপনাদের উদ্যোক্তাদেরকে বলবো, আপনাদের এই উদ্যোগ বহাল রাখবেন, লাগাতারভাবে চালিয়ে যাবেন, এবং আলোচনাগুলি যাতে একটা সুফল দেয় এবং সুনির্দিষ্ট একটা করণীয় উৎপাদন করে, সে ধরনের আলোচনার কাঠামো তৈরি করবেন।